অপু, তুমি কিন্তু গুরুদেবের ঘরে চাদরটা চেঞ্জ করার আগে ওনার থেকে একটা পারমিশন নিয়ে নিতে পারতে। হ্যাঁ ছোট্টা করবো, আমি ওকে সেটা অনেকবার বলেছিলাম, বিশ্বাস করো ওকে বলেছিলাম। ভাগ্যিস কাল রাত্রিবেলা ওনার বিছানা চাদরটা চেঞ্জ করে দিয়েছিলাম, না হলে কাল রাত্রেই না দক্ষ যক্ষ বেঁধে যেত। আর আজ থেকে হয়তো এই বাড়িতে থাকার পারমিশনটাই পেতাম না। মানে কি বলছো কি তুমি? তুই চুপ করবি অপু, সবসময় খালি অশুভ কথা, একটা না চড় মারবো। রাগ করছিস কেন দিদি ভাই? আমি যা বলছি সিরিয়াসলি বলছি। অপু, কি বলছো একটু স্পষ্ট করে বলবে আমাদের? কাল রাতে গুরুদেবের বিছানার চাদরটা আমি যখন বদল করে আসছিলাম, ঠিক তখনই কি অপু? ঠিক তখনই আমার হাতের পাতাগুলো কেমন যেন চুলকোতে শুরু করলো। মানে কাল রাতে আমার হাতটা ওই চাদরে যত লাগছিল তত বেশি করে চুলকাচ্ছিল হাত দুটো। আশ্চর্য তো, হঠাৎ করে এতটা হাত চুলকাচ্ছে কেন? ও বাবা, এতক্ষণ তো ঠিকই ছিল, এটা ধরার পর থেকে এত হাত চুলকচ্ছে। উফ। আচ্ছা দিদি ভাই তো গুরুদেবের ঘরের বিছানায় সকালবেলাতে পরিষ্কার ধোয়া চাদরটা পাতলো, তাহলে এত হাত চুলকাচ্ছে কেন আমার? মনে হচ্ছে না কেউ বিচুটি পাতার গুঁড়ো ছড়িয়ে দিয়েছে এতে। এই তো দেখছি সত্যি সত্যি কেউ বিচুটি পাতার গুঁড়ো ছড়িয়ে দিয়েছে। তাহলে তো বলবো ভাগ্যিস আমি চাদরটা বদলে দিয়েছি, না হলে গুরুদেব যদি এই চাদরে শুতেন ওনার তো সারা শরীর চুলকাতো, আর উনি তো খুব কষ্ট পেতেন। এসব এসব কি বলছিস তুই অপু? আমার তো শুনে খুব ভয় করছে রে। হ্যাঁ রে, বলছি তোর হাত এখন ঠিক আছে তো? ঠিক আছে রে দিদি ভাই। কিন্তু অপু, তুমি কাল রাতে কেন আমাকে কিছু বলনি? আসলে আমার খুব টেনশন হচ্ছিল দিব্য অ্যাসিস্ট্যান্ট। আমার বারবার মনে হচ্ছে আমাকে বা আমার দিদিভাইকে আবার কেউ ফাঁসানোর চেষ্টা করছে। গুরুদেব যদি ওই বিচুটি পাতা মাখানো বিছানায় শুতেন তাহলে কি বড় সর্বনাশটাই হয়ে যেত ভাবতে পারছো? উনি খুব কষ্ট পেতেন, আর সেই সঙ্গে অপু খুব বকুনি খেত। কিন্তু কে এটা করতে পারে? যে বা যারা আমাকে ফাঁসাতে চায়। মাসিমণি? না না, মাসিমণি এটা করবে না। মাসিমণি তো একদম বদলে গেছে। তাহলে তাহলে নীলু? কিন্তু ওই দেশের বাড়িতে গয়না চুরির ঘটনার পর নীলুও কিন্তু একদম শুধরে গেছে। তাহলে কি জানি, তবে কেউ না কেউ তো আছেই যে চায় না অপু এই বাড়িতে থাকুক, যে চায় অপু সবসময় বিপদে পড়ে যাক। কে কে বলো তো? মেজ বৌদি না তো? বুঝতে পারছি না, প্রমাণ ছাড়া তো এভাবে নিশ্চিত করে বলা যায় না। তবে হতেই পারে আমাকে ফাঁসানোর জন্য এই কাজগুলো করছে। এখন কি হবে বলতো অপু? এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। তুই চিন্তা করিস না দিদি ভাই, যে বা যারা এই কাজগুলো করছে অপু তাদের ঠিক ধরেই ছাড়বে। অপু গোয়েন্দার চোখকে ফাঁকি দেওয়া এতটা সহজ কাজ নয়। তবে হ্যাঁ দিদি ভাই, এই কথাগুলো এখন কাউকে কিচ্ছু বলবি না। দীপু অ্যাসিস্ট্যান্ট, তুমি এই ব্যাপারে কাউকে কিছু বলো না। পুজোটা আগে ভালো করে হয়ে যাক, তারপর দেখা যাবে। হ্যাঁ ঠিক বলেছিস। শোন না, আমি বরং যাই, জানিস এক্ষুনি আবার পুজো শুরু হয়ে যাবে। আমি গিয়ে তাড়াতাড়ি তৈরি হইনি, তোরা আয় কেমন? আসছি। কি হলো, দাঁড়িয়ে থাকলে কেন? চলো। আমার বউটা কিন্তু খুব বুদ্ধিমতী। তো প্রশংসা করা হচ্ছে, কি ব্যাপার? যেটা সত্যি সেটাই বলছি, সত্যি ছাড়া একটাও মিথ্যে কথা বলছি না।
আচ্ছা অপু, কালকে যে তোমার হাতে বিছুটি পাতা লেগেছিল, এত চুল করছিল, এত জ্বালা করছিল, তুমি আমাকে কেন বলনি? তুমি যদি আমাকে বলতে তাহলে আমি তোমার হাতে ময়শ্চারাইজার লাগিয়ে দিতাম, নারকেল তেল লাগিয়ে দিতাম, দেখতে তোমার সব জ্বালা সেরে যেত। ঠিক এইভাবে এইভাবে। আমি যখন ঘরে গেলাম তখন তো তুমি নাক ডেকে ঘুমোচ্ছিলে। উনি কাঁচা ঘুম থেকে উঠে নাকি আমার হাতে নারকেল তেল ময়শ্চারাইজার মাখিয়ে দিতেন। তাহলেই হলো মিথ্যেবাদী। হাত ছাড়ো। মিস করে ফেলেছি, খুব খারাপ মিস, ব্যাড মিস। না না না, আমার এখন এসব ভাবলে হবে না। আমার সবার আগে জানতে হবে আমার অপু গোয়েন্দাকে কে ফাঁসানোর চেষ্টা করছে, কে। রাধে রাধে। এইরকম একটা পুজোর দিনে ঠাকুরের গান হলে বড় ভালো হতো না রে অপুমা? হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথা বলেছ। জানো তো আমার দিদিভাই খুব ভালো গান গায়। সে তো জানি। সে যে বৌমা, চুপ করে আছো কেন? গান ধরো মা, এমন একটা গান ধরো যাতে আমাদের মন প্রাণ সব শুদ্ধ হয়ে যায়, গুরুদেব সন্তুষ্ট হন। গাও মা, গাও। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র করো কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রী রাধার প্রণধ মুকুন্দ মুরারি। হরিনাম বিনে রে ভাই গোবিন্দ নাহি।
মুখার্জি জেঠিমা, আমরা এসে গেছি। আরে আরে কি কি করছো কি অপু? আমাকে এইভাবে টানতে টানতে কেন আনলে? হ্যাঁ, খুব জরুরি কথা আছে তোমার সঙ্গে আমার। জরুরি কথা একদম না, এখন কোনো জরুরি কথা না। এখন সময় হচ্ছে ওই মালপোয়া আর তালের বড়া খাওয়ার, বুঝলে? আর শোনো না, এখন যদি আমরা না খাই ওই মেঘা বর্ষা সব কিন্তু খেয়ে নেবে, আমাদের কপালে কিচ্ছু জুটবে না। আর অপু গোয়েন্দা, তুমি কি করছো? হ্যাঁ, তুমি তো আমার চেয়েও বড় পেটুক। পেটুক? মালপোয়া তালের বড়া? ওই সব থেকে বড় তালটা আমার মাথায় পড়তে চলেছে। এই কি হয়েছে বলো তো? দেখো কারা এসেছে, দেখো। কারা? আরে আরে ওই দেখো যে কোনায় বসে আছে। আরে ওটা তো মাম্পি, মাম্পি আর মাম্পির মা ইলা কাকিমা। আরে আমাদের বাড়ির 5টা বাড়ির পরেই থাকে ওই ব্যানার্জি দাদু আছে না, ব্যানার্জি দাদুর বৌমা আর নাতনি। কেন ওদের দেখে এত ঘাবড়াচ্ছ কেন তুমি? আর বলো না, ওই মাম্পিও আমার কোচিং ক্লাসেই ভর্তি হয়েছে। ও আচ্ছা, হ্যাঁ কি বলছোটা? কি কি কি? আরে হ্যাঁ, দেখেই আমাকে চিনতে পেরে গেছে। আবার বলে কি, তুমি দীপুদার বউ না? আরে কাকিমা, কেমন আছেন? থাক 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 থাক, ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। এই রে মাম্পি, এদিকে আয়, আয় এদিকে। হ্যাঁ কি রে, পড়াশোনা তো শেষ, বিয়েটা কবে করছিস? কবে তোর বিয়ে খাচ্ছি? আর বিয়ে? দাঁড়াও, এই তো সবে সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে। কদিন আগে এই চাকরির পরীক্ষার যে কোচিং আছে না, ওখানে ভর্তি হলো। ওমা, তাই নাকি? তবে আর বলছি কি, আরে ও তো আগে চাকরি করবে, তারপর নাকি বিয়ে করবে। কি যে ভূত ওর মাথায় চেপেছে বাবা, বুঝি না। হ্যাঁ, ভূতই বটে। কেন, আমাদের বাড়ি ছোট বউও তো। যদি আন্টি ওয়ানকে সব বলে দেয়, যদি বলে দেয় যে মুখার্জি জেঠিমা তোমাদের বাড়ির ছোট বৌমা দীপুদার বউ সরকারি চাকরির পরীক্ষা দেবে বলে আমাদের সঙ্গে কোচিং ক্লাসে ভর্তি হয়েছে, কি হবে তখন? কি হবে বলো? তুমি এটা আজকে বলছো কেন? আমাকে আগে কেন বলনি? আরে আমি বুঝবো কি করে যে আমাদের বাড়ি চলে আসবে? তোমার বোঝা উচিত ছিল, পাড়ার মেয়ে বাড়িতে আসতেই পারে। বকছো কেন? বকো না, একটা কিছু উপায় বের করো না, বলো না কি করা যায়। গুরুদেব রয়েছেন বাড়িতে। ওরে বাবা, ওনার চোখে তো আমি এমনিতেই 0 পেয়ে বসে আছি, একটা পয়েন্টও দেননি, গোল্লা পেয়েছি। কি হবে এবার? কি হবে? তোমার দোষ, সব তোমার দোষ। আমার দোষ মানে? আমার দোষটা কোথায়? আমি কি জানি নাকি মাম্পি, আমি কি জানি নাকি মাম্পি তোমার সাথে কোচিং এ গিয়ে ভর্তি হবে? বলেছিলাম তো, আমি বারণ করেছিলাম, বলেছিলাম যে করো না, আন্টি মানের পারমিশন ছাড়া আমাকে কোচিং ক্লাসে পাঠিও না, ভর্তি করো না। ভালো লাগে না আমার। শোনো না অপু, বলছি কি, মাথা গরম করো না, ঠান্ডা মাথা ঠান্ডা করো। আমি দেখছি আমার কিছু একটা ভাবতে হবে, বুঝলে, বুদ্ধি করতে হবে। শোনো না, তুমি এখানে দাঁড়াও, আমি যাই গিয়ে মাম্পিকে একটু ম্যানেজ করে আসি। দাঁড়াও। এই দিচ্ছা, কি বলছিলে তুমি? কার কথা বলছিলে? তোমাদের বাড়ির ছোট বউ? হ্যাঁ গো, তো সেও কি চাকরি করতে চায় নাকি? জানি তো, ছোট বৌদি তো আসলে আমার। মাম্পি কেমন আছিস? কাকিমা কখন এলেন? কি বাইরে থেকে এসে হাত না ধুয়ে খাবার খেয়ে নিচ্ছিস? পেট গুড়গুড় করবে তো। পারবে না অপু, তোকে আজ আর খেয়েও বাঁচাতে পারবে না। তুই শেষ আজকে। দে খাবার দে। আরে কাকিমা, দিন মেজে বৌদি, এগুলো ধরো, আমি প্যাক করে দেবো। কিন্তু দীপুদা, আমরা তো বাইরে থেকে হাত ধুয়েই তারপর এসেছি। বড়দের মুখে মুখে একদম কথা বলবি না। আর মাম্পি, তুই এদিকে শোন। এই, তোর না চাকরির পরীক্ষা, এখানে কি করছিস তুই? পড়াশুনো ফেলে যা বাড়িতে গিয়ে পড়তে বস, যা সোজা গিয়ে পড়তে বস। কিন্তু দীপুদা, আমি তো পড়াশোনা শেষ করে তারপর এখানে এসেছি। আরে বাবা, পড়াশোনার কি কোনো শেষ আছে রে পাগলি? যত পড়বি তত ভালো, বুঝলি? কাকিমা, আমি খাবারটা প্যাক করে দিচ্ছি আপনাদের, ঠিক আছে? আরে দীপু, কি করছো তুমি এসব? তুমি কি করছো? ওনাদের খাবার তোমার হাতে কেন? খাবারটা ছাড়ো, নাও খাবারটা ধরো। মেজো বৌদি, তুমি শোনো, এদিকে শোনো। মেজদা ভাই তোমাকে ডাকছে, তোমার জন্য কি একটা গিফট এনেছে। গিফট এনেছে? হ্যাঁ। অসম্ভব, জীবনে আমার জন্য একটা লজেন্স পর্যন্ত আনেনি। আরে এনেছে, তুমি গিয়ে তো দেখো। এনেছে? হ্যাঁ সত্যি বলছি। তাহলে তো গিয়ে দেখতে হচ্ছে। দেখো। দীপুদা, ছোট বৌদি কোথায়? ছোট বৌদি তো আমার সাথে একই কোচিং ক্লাসে ভর্তি হয়েছে।
এই সেরেছে রে। আচ্ছা কি হবে কে জানে। হ্যাঁ ওই আর কি, বেশি কথা বলিস না। হ্যাঁ, খাওয়ার সময় এত কথা বলতে নেই। যে নারকেল নাড়ু মিষ্টির রস যদি গলায় বাজে না, ভাবতে পারবি না কি হতে পারে, ডেঞ্জারাস। হ্যাঁ কি আর বলছি। আচ্ছা কাকিমা, আপনাদের অন্য কোনো নিমন্ত্রণ নেই? না মানে জন্মাষ্টমী তো প্রচুর বাড়িতে প্রসাদ টসাদ হয়, অনেক পুজো টুজো হয় আপনাকে, যেমন আমার 33টা বাড়িতে নিমন্ত্রণ আজকে। কি বলছো? সত্যি বলছি বোন, বিশ্বাস কর দাদাটার কথা। কিন্তু আমাদের তো আর অন্য কোথাও নেমন্তন্ন নেই। ঠিক আছে, আমি তোকে নিয়ে যাবো আমার সাথে, যাবি তো আমার সাথে? না না, আমি এরকম অচেনা কোনো বাড়িতে নেমন্তন্ন খেতে যাই না। ও বাবা। ও দীপু, শোন না বাবা, তোর বউকে একটু ডাক, একটু আলাপ করি, কথা বলি। আমাদের মাম্পি আর ও তো একই কোচিংয়ে পড়াশোনা করে। দেখ বাবা, সাহায্য লাগলে একে অপরকে সাহায্য করতে পারবে। আর তারপরে ওরা যদি চায় তাহলে তোরা একই সঙ্গে যাতায়াতও করতে পারবে, বল? না না, আমার বউ একসাথে যাতায়াত করতে পারবেই না। ও তো রিক্সায় যায় আর আমার বউ তো হেঁটে যায়। ভালোই তো হবে, আমি আর ছোট বৌদি একই রিকশা করে গল্প করতে করতে চলে যাব। কি বলো মা? হ্যাঁ, ভালোই হবে তো। কি ভালোই হয়? আমার বউ রিক্সায় যাবে না। কেন? আরে আমার বউ রিক্সায় উঠতেই পারবে না। কেন? আরে কেন আবার কি, আমার বউয়ের খুব হাঁটুতে ব্যথা। হ্যাঁ, আমার বউয়ের না কাকিমা খুব হাঁটুতে ব্যথা, জানেন তো, বয়স হয়েছে তো। এই দীপু অ্যাসিস্ট্যান্ট না আজ সব গুবলেট করে দেবে। অসহ্য, কি যে করবে কে জানে। বয়স হয়েছে মানে? ও দীপু, তোর বউ কি তোর থেকে বয়সে বড় নাকি? ও মা, না গো, ছোট বৌদিকে দেখলে ওরা মনে হয় না একদম। ও যাকে যাকে এসব বাদ দে। ও দীপু শোন বাবা, শোন, মাম্পি আর ও তো একই কোচিংয়ে পড়াশোনা করে। তুই বাবা একটু তোর বউকে বলিস, ওর যদি কোনো হেল্প লাগে, মানে সাহায্য লাগে আর কি, ওকে জানে একটু সাহায্য করে দেয়। হ্যাঁ ঠিক আছে, একটু বলিস বাবা। কি হয়েছে রে? মা, মা তুমি এখানে? ওই যে মাম্পির দীপুর বউয়ের কাছে কি সাহায্য লাগবে? পারবে না অপুকে আজ আর কেউ বাঁচাতে পারবে না, কেউ না। মানে চুপ করে আছে কেন? বলো কি সাহায্য লাগবে বলো। ও দিদি, ওই যে তোমার ছোট এই দেখুন কাকিমা, আপনি আবার কথা বলতে বলতে ভুলে গেছেন। এগুলো ভুললে হয়? অতগুলো বাড়িতে নিমন্ত্রণ করেছে, প্রসাদগুলো তো নষ্ট হবে, প্রসাদগুলো খান, যান। মা একটু চলো, তোমার সাথে কথা আছে। শোনো না, বলছিলাম গুরুদেবের মনে হয় কিছু একটা সাহায্যের দরকার আছে। না, ওই যে বলছিল কিসের সাহায্যের দরকার? ওদের কথা ছাড়া তো গুরুদেবের কিছু একটা সাহায্য। না না, ও বলছিল ওর সাহায্যের দরকার। না না, গুরুদেবের কাছে একটু তোমার যেতে হবে মা। আরে বলবি তো কিসের সাহায্যের কথা বলছো? ওই মেয়েটা না, হ্যাঁ। মেয়েটা না, আরে আর বলো না, এই মেয়েটা তো পড়াশোনায় ডাল, ইতিহাসে পাতিহাস, ভূগোলতে গোল, অঙ্কে একদম কাঁচা, চাকরির নাকি পরীক্ষা দেবে। ওই জন্য বলছে অপুর কাছে টিউশন নিতে চাই। না 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 না, আমার বাড়ির বউ এসব কাজ করে না, বলে দে। বলে দিচ্ছি। মা তুমি একটু যাও, বাবা ডাকছিল গুরুদেবের ঘরে, ওই সন্ধ্যেবেলার অনুষ্ঠান নিয়ে তোমার সাথে কিছু কথা আছে। আমি এক্ষুনি যাচ্ছি। ও দীপু, হ্যাঁ রে বাবা, তোর মা কোথায় গেল বাবু? মা গেল সাহায্য করতে। সাহায্য কেন করতে যাবে? গুরুদেবের কাছে গেছে। আমাদের গুরুদেব তো প্রচন্ড রাগী, চুন থেকে পান খসবে তো, মানে হ্যাঁ বলছি ওটা পান থেকে চুন হবে। ও পান থেকে চুন হবে, ওই পান থেকে চুন খুঁজবে, ওনার মাথা গরম হয়ে যাবে, প্রচন্ড রাগী। ঠিক আছে দীপুদা, আমরা তাহলে এখন আসি। হ্যাঁ যা বোন যা, আর আসিস না। হ্যাঁ না মানে আবার আসিস। আসছি। হ্যাঁ যা। আসি কেমন? চলো মা, চলো। চল। এই তোমরা কোথায় চলে যাচ্ছ? দাঁড়াও। এই দীপু, তুমি আমাকে মিথ্যা কথা কেন বললে? কি বলছো? কেন বললে যে তোমার মেজদা ভাই আমার জন্য গিফট এনেছে? এনেছিল তো। আনেনি। ও তোমার মেজদা ভাই আমার জন্য গিফট আনবে, ওকে আমি চিনি না, হাড়ে চিনি, হাড় গিফটেও। আরে এই যে কাকিমা, আপনারা চলে যাচ্ছেন কেন? এই মাম্পি বস না, একটু গল্প করি তো। আরে দাঁড়াও, গল্প করার তোমার সময় আছে, ওনাদের অত গল্প করার সময় নেই। কতগুলো বাড়িতে নিমন্ত্রণ নেই জানো, কত প্রসাদ, ওনারা না গেলে নষ্ট হবে। আরে যান। এই মাম্পি, তুই মাকে কেন নিয়ে যাচ্ছিস না? যাও যা। কাকিমা, এই মেজ বৌদি, তোমার সাথে কথা আছে। শোনো না, তোমার সাথে কথা আছে মেজ বৌদি। তোমাকে আজকে এত সুন্দর লাগছে না সত্যি? তোমার দিব্যি। কেন মেজদা বলেনি? আর তোমার মেজদা ভাই, ও এসেছে নাকি যে বলবে? ও তো আমার জন্য গিফটও আনেনি। সে কি আসেনি? না। এসেছিল তো, আবার মনে হয় চলে গেছে। তুমি আর তোমার মেজদা ভাই সত্যি বলিহারি। মেজ বৌদি, একটু মুখটা এদিকে ঘোরাও দেখি, একটু উপরে তোলো, একটু বাদিকে। হ্যাঁ, লিপস্টিকটা হালকা ঘেটেছে আর টিপটাও হালকা ঘেটে গেছে, চুলটা কেমন হয়ে গেছে।
মেজ বৌদি, তোমাকে এত মিষ্টি দেখতে, তুমি তো একটু মেকআপ টেকআপ ঠিক করে থাকতে পারো। বাইরে থেকে লোকজন আসছে, কি বলবে বলো তো? যাও গিয়ে একটু টাচ আপ করে এসো, যাও। হ্যাঁ, টাচ আপটা করে আসি, বুঝলে? থ্যাংক ইউ। ছোট ঠাকুরপো, বলছি যে ওই মাম্পি কি ওপর কোচিং ক্লাসে ভর্তি হয়েছে নাকি? আর বলো না সেজ বৌদি, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়।